হিমালয় কন্যা পঞ্চগড়ে হেমন্তের শেষ বেলাতেই যেন জেঁকে বসেছে কনকনে শীত। উত্তর পশ্চিম থেকে বয়ে আসছে হিমেল হাওয়া, জনজীবনে দেখা দিচ্ছে দুর্ভোগ। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। বাবু, তাপমাত্রা কি আগের তুলনায় কমেছে নাকি জনজীবনে এর প্রভাব কেমন পড়েছে, আমাদের বিস্তারিত জানাবেন। শুভ সকাল ন্যান্সি, আপনাকে। আপনি জানেন যে দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়, আর পঞ্চগড় থেকে 165 কিলোমিটার দূরে কিন্তু কাঞ্চনজঙ্ঘার অবস্থিত, যে কারণে হিমালয়ের যে হিম বাতাস, সেই হিম বাতাস কিন্তু প্রতিদিনই পঞ্চগড় জেলার উপর দিয়ে বইতে থাকে। যেই কারণে প্রতি বছরেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু পঞ্চগড় জেলায় রেকর্ড করা হয়, অর্থাৎ পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় যে আবহাওয়া কেন্দ্র আছে সেখানে রেকর্ড করা হয়। এবারও ব্যতিক্রম নয়। আজকে থেকে যদি আমি বলি, টানা 6 দিন ধরে কিন্তু দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে পঞ্চগড়ে। জনজীবনের কথা বলছিলেন, জনজীবনে আসলে প্রভাব পড়তে শুরু করেছে। আসলে আবহাওয়ার বৈরিতা বলতে যেটুকু বোঝায় যে দিনের বেলা কিন্তু আসলে রৌদ্র, ঝলমলে রৌদ্র দেখা যায় এবং বিকেল হতে না হতেই কিন্তু কুয়াশার চাদরে ঢেকে পড়ে এবং কনকনে ঠান্ডা বইতে থাকে। যেই কারণে কিন্তু আসলে মানুষকে জনজীবনে কিছুটা স্থবিরতা শুরু হয়েছে। বিশেষ করে আপনাকে জানাই যে পঞ্চগড়ের অধিকাংশ মানুষ কিন্তু কৃষিকাজের উপর নির্ভরশীল। এর পাশাপাশি চা শ্রমিক, পাথর শ্রমিক, বালু শ্রমিক এগুলো রয়েছে, যেই কারণে প্রায় 50 থেকে 60 হাজার মানুষ কিন্তু চা, পাথর এবং বালু শ্রমিক কাজে নিয়োজিত। তারা কিন্তু বিড়ম্বনায় পড়ছে, অর্থাৎ যতই শীত বাড়বে ততই কিন্তু তারা কিন্তু বিড়ম্বনায় পড়বে। তাদের যে দৈনন্দিন আয় সেটি কিন্তু কমে আসবে, কারণ নির্দিষ্ট সময় কিন্তু তারা কাজে যোগদান করতে পারবে না, যেই কারণে কিন্তু তাদের দৈনন্দিন আয় অনেকটা কমে যাবে। এর পাশাপাশি আমরা দেখেছি যে এবারে শীতটি কিন্তু আসলে শুরু থেকেই পঞ্চগড়ের সর্বনিম্ন যে রেকর্ড, সেই রেকর্ডের কিন্তু হাতছানি দিচ্ছে। আগামী যে কয়েকদিন শীতের ঋতু পড়বে, অর্থাৎ শীতের ঋতুতে কিন্তু আরো তীব্রতা নামবে বলে আবহাওয়া অফিস এরকম জানিয়েছে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। ন্যান্সি।